আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা দীর্ঘদিন থেকে আমার ইউটিউবের যে পাসপোর্ট সংক্রান্ত প্রথম ভিডিওটি দিয়েছিলাম সেখানে আপনারা কমেন্ট করেছেন যে ভাই আপনি নিশ্চয়তা দেন কবে আমাদের সৌদি আরবে ই পাসপোর্ট চালু হবে। আসলে তখন আমি কোনো নিশ্চয়তা দিতে পারছিলাম না, কারণ আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তিনি সংসদে বলেছিলেন যে জুলাইয়ের মধ্যে ই পাসপোর্ট চালু হবে। কিন্তু মাঝখানে যে আমাদের দেশের যে ছাত্র আন্দোলন এবং অন্যান্য যে ক্রাইসিসগুলো গেছে, এর মধ্যে কিন্তু আসলে সম্ভব হয় নাই দূতাবাসের মাধ্যমে সবগুলো ম্যানেজ করে মেনটেন করে ই পাসপোর্ট চালু করা। কিন্তু আমরা কিছুদিন আগে লক্ষ্য করেছি যে দূতাবাস থেকে একটি নোটিশ করে দেওয়া হয়েছে সৌদি আরবে কবে ই পাসপোর্ট চালু হবে। সেই নোটিশে বলা আছে যে এই ই পাসপোর্টের যন্ত্রাংশ ইতিমধ্যেই দূতাবাসে সংযুক্ত করা হয়েছে রিয়াদে এবং জেদ্দায়। আর কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে যে এই পাসপোর্ট চালু হয়ে গেছে। চলুন আপনাদেরকে আমি দেখাই আমাদের রিয়াদ থেকে এমবেসির মাধ্যমে কী নোটিশ দেওয়া হয়েছে আমাদের, আপনাদেরকে একটু দেখাই। এই যে আমি ঢুকলাম আমার ফেসবুক থেকে আমি যাবো এখন এমবেসি অফ বাংলাদেশ রিয়াদ। সেখানে ঢোকার পরে দেখুন আমাদের যে এই রিয়াদের ফেসবুক পেজে যে ইয়েগুলো আছে, ছুটিগুলো আছে বা কোনো নোটিশ আসলে তারা এখান থেকে প্রকাশ করে। এই নোটিশগুলো হচ্ছে এমআরপি পাসপোর্টের নোটিশ। তো আমরা আর একটু নিচে যাই, নিচে গেলে আমরা কাঙ্ক্ষিত নোটিশটি দেখতে পারবো। যে সৌদি আরবের বিভিন্ন জায়গায় পাসপোর্ট বিতরণ করা হয়েছে সেই ফটোগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। তো আর একটু নিচে যাই, নোটিশটি প্রায় আগস্ট মাসে দেওয়া হয়েছে 13 তারিখে। দেখুন এই যে নোটিশ আমি যেটি বলছিলাম। প্রিয় প্রবাসীবৃন্দ, সম্প্রতি অত্র দূতাবাসে ই পাসপোর্টের সরঞ্জামাদি স্থাপনের কার্যক্রম সম্পন্ন হয়েছে, তবে ই পাসপোর্টের কার্যক্রম এখনও আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। এ সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়া মাত্র নোটিশের মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এই দেখেন সেই নোটিশ যেটি বলছিলাম, এই নোটিশে ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ই পাসপোর্টের যন্ত্রাংশ ইতিমধ্যেই বাংলাদেশ এমবেসি রিয়াদ এবং জেদ্দা কনসালটেশনে ইতিমধ্যেই সংযোগ করা হয়েছে। আর আমরা আশা করব খুব দ্রুতই ঘোষণা দেওয়া হবে ই পাসপোর্টের জন্য, কারণ অনেকে বসে আছেন ই পাসপোর্ট করার জন্য, অনেক সমস্যা নিয়ে বসে আছেন। অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে, রিনিউ করবেন। অনেকের পাসপোর্ট কপিলে নিয়ে নিছে, কোম্পানি নিয়ে নিছে, দেয় নাই ফেরত। অনেকের পাসপোর্ট বিভিন্ন কারণে বশত হারিয়ে ফেলেছে বা খোয়া গেছে, এখন নতুন পাসপোর্ট রিনিউ করতে হবে। তো এই হচ্ছে সেই নোটিশ। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। আর যদি নতুন কোনো আপডেট আসে আপনাদেরকে জানিয়ে দেব পাসপোর্ট সংক্রান্ত বিশেষ করে। আর আমার চ্যানেলটি